সমাজ কোরআন দিয়ে চলে না, এ নিয়ে মুসলমানের কোনো টেনশনই নাই। অথচ কোরআন তো শুধুমাত্র তেলাওয়াতের কিতাব না, এটা তো আইনের কিতাব। এটাতে যে বিধান আছে, আমার নবী সবগুলো বিধান মানছে। আল্লাহ বলছে চোর ধরে হাত কেটে দাও, আমার রাসূল আইন জারি করে দিছে চুরি করলে হাত কাটতে হবে। যখন বলা হলো হুজুর অমুক মহিলা চুরি করছে, ধরা পড়ছে, হাত না কাইটা অন্য শাস্তি দেয়া যায় কিনা, আমার রাসূল জবাব দেন না না, আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কাটা হবে। আমার রাসূল মদিনার রাষ্ট্রপতি ছিলেন 10 বছর। এই মদিনা 10 বছর নিজের আইনে চালাইছে, বানায়া বানায়া নাকি আল্লাহর আইনে চালাইছে? আল্লাহর নবী নিজে বানায়া একটা কথাও বলে না, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওহির বাহিরে বলে নাই, ওহির বাহিরে চলে নাই, কোরআন দিয়া 10 বছর চালাইছে। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রিয় নবীর ইন্তেকালের পরে 30 বছর মদিনার প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর তো অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। হযরত ওমর মন মতো চালাইছে না কোরআন মতো? তো 52 বছরের বাংলাদেশ, 92% মুসলমান। এই 52টা বছর 71 সাল থেকে 2024 পর্যন্ত আমরাও তো চালাচ্ছি আল্লাহর আইনে না ব্রিটিশ আইনে? ব্রিটিশরা মুসলমান না কাফের? কাফেরের আইন মানলে আমরা মুসলিম হলাম কেমনে? তো হাসরের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে না, প্রশ্ন করবে না? তাই বিষয় উত্তর দেওয়ার জন্য আপনার প্রস্তুতি কি? আর উত্তর তো দিতে হবে। তা আপনার প্রস্তুতিটা কি? আমার বন্ধু, আপনার আমল আপনার কবর। এখন আপনার প্রস্তুতি আপনাকে নিতে হবে। আপনার প্রশ্নের জবাব কিন্তু আপনার দলের নেতা দেবে না, ঠিক কিনা? কি কবরে কি নেতা দেব না? প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে। নেতা তো সেদিন ইয়া নাফসি হাসরের ময়দানে করবে। এই জন্য যারা ইসলামের বাহিরে অন্যদিকে দৌড়াচ্ছেন, আপনার দলের ম্যানিফেস্টো কোরআনের কথা নাই। আপনার দল ক্ষমতা, দেশ চালাইছে, প্রেসিডেন্ট ছিল আপনার দলের, প্রধানমন্ত্রী আপনার দলের, এমপিরা ছিল সংখ্যাগরিষ্ঠ আপনার দলের। ওই দলের আপনি কর্মী, আপনি সমর্থক। আপনার দল কোরআন দিয়ে দেশ চালায় না। এতে প্রমাণ হয় আপনার দল রাসূলের উম্মতের প্রকৃত দল না। এমন দলের কর্মী হইয়া মারা গেলে জবাব দেয়া যাবে না। বরং আপনি সেই দলে চলে আসেন যে দল কোরআনের দল। এমন দল যদি খুঁজে না পান, নিজ ইসলামওয়ালা দল বানান, এরপর ওই দল করা যাবে না। অনেকে কয় হুজুর, আপনারা হুজুর রে তো কত দল, তা আমরা কই যেতাম? আপনারা একই যান। আমি তখন বলি, দোস্ত দোয়া করেন, এক হওয়া উচিত। আল্লাহ বলছে এক হওয়ার জন্য, আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে ধরো, বিচ্ছিন্ন হইও না। কিন্তু আমরা হুজুররা এক হতে পারি নাই, এটা আমাদের দুর্বলতা। আমাদের জন্য দোয়া করেন, আমরাও চেষ্টা করব। কিন্তু আপনি তাই বলে অন্য দল করবেন, সে সুযোগও তো নাই। এই মসজিদের ইমাম সাহেবের কেরাত ভালো না, এজন্য ওই মসজিদে নামাজ পড়ে না। এই মসজিদে যান, কোন ইমাম সাহেব দাড়ি ছোট, এই জন্য ওর পিছনে নামাজ পড়তাম না। তাহলে ওই মসজিদে যান, কয় না শুনছি হুজুরের বউ পর্দা করে না, তো এই মসজিদেও পড়বো না। তো ওই মসজিদে যান, কয় না ওই হুজুরের বউ আরেক সমস্যা, চুরি করে বিয়া করছে। এরকম দোষ খুঁজা খুঁজা বেড়ায়। পুরা 5-7টা মসজিদের কথা কইছেন, উনি দোষ বাইর করে দেখাইছে, এটাও ঠিক না ওইটাও না। তাই বলে কি মন্দিরে যাবেন না প্রয়োজনে নিজে মসজিদ বানাবেন? হুজুরদের দোষ আছে তাই বলে কি মন্দিরে ঢুকবেন? তো বাংলাদেশের হুজুররা এক হয় না, এটা ধরেন দোষ। তাই ইসলামী দল ভালো লাগে না, তাই বুঝি জালেমের দল করবেন, সেই সুযোগ নাই। প্রয়োজনে কোরআন কায়েমের জন্য আলাদা নিজে দল বানাবেন, কোরআনের বাহিরের দল করা যাবে না। আর আমরা যারা আলেম ওলামা, আমাদের এক হওয়া লাগবে। এই দেশের জন্য এটা পরিতাপ, আলেমরা এক হচ্ছে না, বরং আলেমদেরও এক হওয়া ফরজ। আল্লাহর কাছে আলেমরা ধরা খেয়ে যাবে।
এই দেশে যদি আলেমরা এক হয়ে যায় তাহলে জালেমরা চুপ হতে বাধ্য হবে। আলেমরা এক হলে দিন কায়েম ঠেকানোর ক্ষমতা কোনো জালেমের থাকবে না। আজকে পৃথিবীর মুসলমানরা বড়ই দ্বিধা বিভক্ত, শতদা বিভক্ত, আর সেই সুযোগে মুসলমানরা মাইর খাচ্ছে, কাফেররা সে সুযোগ নিয়ে মারতেছে। আপনারা দেখে থাকবেন যে কিছুদিন আগে যখন ফিলিস্তিনে অক্টোবরের 7 তারিখে যুদ্ধের দামামা বেজে উঠল, 8 তারিখ 9 তারিখে আমেরিকা বলল ফিলিস্তিনের বিপক্ষে ইসরায়েলকে একসঙ্গে যাও, আমরা তোমাদের সাথে আছি। আমেরিকা মিসাইল পাঠাইয়া দিল, যুদ্ধ বিমান পাঠাইয়া দিল, রণতরী পাঠাইয়া দিল। জো বাইডেন দৌড় মাইরা চলে আসলো। ফ্রান্স বলল তোমাদের সাথে আছি, জার্মানি বলল, কাফেররা সবাই মিলে ইসরায়েলকে কয় মারো মারো মারো। কিন্তু মুসলমানের দেশ আছে 65, তারা এক জায়গায় একটা মিটিং করে একটু প্রতিবাদ করলো না। আমাদের 65টা দেশ আছে, 57টা ওআইসির সদস্য রাষ্ট্র আছে। এক জায়গায় বসে তারা যদি একটা হুমকি দিত, ধমকি দিত, এই ইসরায়েল থাম। আচ্ছা, বাড়িওয়ালা যদি ঘুমায় থাকে, বাড়িতে চোর ঢুকার সম্ভাবনা থাকে কিনা? আর বাড়িওয়ালা সজাগ থাকলে চোর কিন্তু চোরে উকিমুকি দিয়া করতে, এই সজাগ যাস না। তাম দুনিয়া 200 কোটি মুসলমান, 65 মুসলিম রাষ্ট্র নাকে তেল দিয়া ঘুমা ফিলিস্তিনকে মেরে শেষ করে দিচ্ছে, তারা তো আরো মারবে। এই জন্য মুসলমান ঐক্যবদ্ধ হইয়া সজাগ হইয়া প্রতিবাদ করা দরকার আছে না নাই? এক হইতে পারলা না, বাংলাদেশ তাই। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। দুনিয়ার মুসলিম এক হও, এক হও, এক হও, এক হও, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর, আল্লাহ। আমার প্রিয় ভাই, আল ইত্তেহাদ কুওয়া আরবি একটি বিখ্যাত প্রবাদ, বাংলা অর্থ হলো একতাই বল। ঐক্যের মাঝে আছে শক্তি, বিচ্ছিন্ন হলে শক্তি কমে যাবে। আল্লাহ কোরআনে বলে আলাদা থাকবা, তোমাদের চাকা পাংচার হয়ে যাবে, হাওয়া বের হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। আমাদের মা বোনদের মাথার চুল 1.5 হাত 2 হাত লম্বা, অনেকের একবারে হাঁটু পর্যন্ত লম্বা চুল আছে। যতই লম্বা হোক চুলে ধরে টান মারবেন, আগায় টানলে আগা ছিঁড়ে যাবে, গোড়া টান মারলে গোড়া ছিঁড়ে যাবে, মাঝে টান মারলে মাঝখানে ছিঁড়ে যাবে। যদি একটা টান মারেন আর 10-20টা একসাথে ধরে টানেন, আগাও ছিঁড়বে না, গোড়াও ছিঁড়বে না, মাঝেও ছিঁড়বে না, বরং উল্টা হাতের মাঝে দেখবেন দাগ পড়ে গেছে। কারণ যখন চিকন চুলগুলাও একসাথে হয় তার মাঝে এনার্জি বেড়ে যায়। 200 কোটি মুসলমান এক হয়ে যাও, তোমাদের দিকে কেউ চক্ষু লাল করে তাকানোর সাহস করবে না। আরে মারা দূরে, বুঝি নাই কথা। আচ্ছা, আমার প্রিয় ভাই, এক না হলে বিপদ, এক না হওয়ার কারণে বিশ্বব্যাপী মাইর খাচ্ছেন। বাংলাদেশে আমরা আলেম ওলামারা যদি এক হতে পারতাম তাহলে বড় বড় আলেমদেরকে জেলখানা দেওয়ার সাহস জালেমেরা দেখাতো না। অমুক দল রে মারে তমুক দল খুশি, অমুক হুজুর রে মারে তমুক হুজুর খুশি, আর হেরা আস্তে আস্তে করে সবাই মারবে, আপনারেও ছাড়বে না। ডিভাইড এন্ড রুল, এ হলো শাসনের রীতি, তাদের শাসনের রীতি। কুশোর খেত, আখ খেত চেনেন তো? পাহারা দেওয়ার জন্য একজন লোক রাতের বেলা থাকে, মাসাং বানাইয়া 2-3 হাত উঁচু বানাইয়া লাঠি মাটি দিয়া হেনে শুয়ে থাকে, টসলার হাতে নিয়ে, কেউ যেন রাতের বেলা আখ খাইতে চুরি করতে না পারে, শিয়াল টিয়াল যেন আইসা আখ নষ্ট না করে। একদিন বেটা মাসাঙ্গে শুয়ে শুয়ে দেখে 3 জন লোক আখ খেতে ঢুকা লাঠি দাও দিয়ে আখ কাটতেছে আর গল্প করতেছে। কানে আওয়াজ আসছে, মাসাং থেকে টর্চ লাইট মারবে, এই কে তোমরা? ওমা টর্চ লাইটের আলোতে তাকায় দেখে যে নিজের এলাকার লোকেরা। আরে সাধন চন্দ্র তুমি? ও আল্লাহ, জোসেফ তুমি? আরে আব্দুল্লাহ, তোমরা এলাকার মানুষ, আমার কৈশোর খাইবা, তো রাতে আইসো কেন? দিনে আইলো তো পারো।
চোরেরা এবার তো আক্কাটা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে কয় কথা তো ঠিকই, ক্ষেতের মালিক যদি দিনের বেলায় খাইতে দেয় রাতের বেলা চুরি করবো কেন? কয় যে এখন কষ্ট করে রাতের বেলায় এসব যায়, দিনে আইও আইয়া খাইও। উনি আস্তে আস্তে করে কাছে গেছে, কাছে যাইয়া এবার বলতেছে শোনো জোসেফ খাইও, তুমি খ্রিস্টান, নবী ঈসা আমাদের নবী বন্ধু, হয়তো উনিও আল্লাহর নবী আমরাও নবী, একটু ধর্ম আলাদা কিন্তু নবী নবী বন্ধুত্ব আছে, তুমি একজন নবীর উম্মত আমি নবীর উম্মত, তুমি খাইও দিনের বেলা যা মন চায়, আর আব্দুল্লাহ তো আমার নিজের ধর্মের লোক, মন করে খাইও, কিন্তু এই বেটা সাধন চন্দ্র হিন্দু এ খাইবো এটা আমি মানতে পারি। হে দুই চোর কইতাছে ঠিকই তো কথা, আর এই বেটায় দুইজনের ফার্ম দিয়া সাধন চন্দ্রের দাও দিয়ে ফিরাইয়া লাড়ি দিয়ে ফিরাইয়া মাটি শোয়াই দিছে। আর হেরা মনে মনে ভাবছে কালকে দিনে এসে আমরা খাবো। একজনকে শোয়াইয়া পরে আবার বলতেছে আব্দুল্লাহ তুমি আমার নবীর উম্মত আমি তোমার নবীর উম্মত, আমরা এক ভাই ভাই মুসলিম মুসলিম, সুতরাং তুমি যা পারো খাইও, কিন্তু জোসেফ খ্রিস্টান হইয়া হে খাইবো কেন? এবার হেরে ফিরাইল, ফিরানো শেষ, দুইজন শেষ। এবার 3 নম্বরে বলতেছে আব্দুল্লাহ ইসলাম ধর্মে আছে, চুরি করলে হাত কাটো, তোর হাতটা এখন কেটে দিবে। ডিভাইড এন্ড রুল, আগে আলাদা করো তারপরে মারো। তাম দুনিয়ার মুসলমানরা একই কারণে মার খায়, বাংলাদেশের আলেমরা ঠিক একই কারণে মার খায়, একই কারণে। এই জন্য কোরআনটাকে সবাই মিলে ধরা লাগবে। আপনার সাথে আমার মতের অমিল থাকবে, চিন্তার অমিল থাকবে, মাসালার অমিল থাকবে। আপনি হানাফি আমি শাফি, উনি মালিকি উনি হাম্বলি। ইমাম আবু হানিফা বলেছেন ইমামের পিছনে কেরাত পড়া যাবে না, ইমাম শাফি বলেছেন কেরাত পড়তেই হবে, ইমাম মালিক বলেছেন আমিন জোরে বলো, ইমাম আবু হানিফা বলেছেন আমিন আস্তে বলো। আর আমরা যারা ফিকার কিতাব পড়াই আমরা বলি 4 মাযহাবে হক। চিন্তার ভিন্নতা থাকবে, মতের ভিন্নতা থাকবে, কিন্তু কোরআনের ব্যাপারে ভিন্নতা হবে না। আমরা সবাই একজন এক এক দল করব, কিন্তু আল্লাহর কোরআন বাংলাদেশে লাগবে, সংসদে কোরআন পাঠাতে চাই, এই ব্যাপারে এক হওয়া দরকার আছে না? এই ব্যাপারে আমরা এক হয়ে সামনে আগাম। যদি আপনি না আগান, আল্লাহর সামনে প্রশ্ন আল্লাহ যখন করবে আমার কোরআন দিয়ে দেশ চলে নাই, এ বিষয়ে তোমার ভূমিকা কি ছিল জবাব দাও, তখন ধরাটা আপনি খাবেন। আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন।